আসসালামু আলাইকুম। আজকে আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের চতুর্থতম ক্লাস, অর্থাৎ কম্পিউটার বেসিক ট্রেনিংয়ের চতুর্থতম ক্লাস। যারা ইতিপূর্বে আমাদের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই ক্লাসগুলো দেখবেন। আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে এনপিটিএস নুননবী। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো আমরা ইতিপূর্বে হোমের কাজ শেষ করছি, আজকে এনসারের কিছু কাজ বাকি আছে, আমরা ইনসারের কাজও কিছু দেখেছি, তাই ইনসারে এখানে যাই। তো ইনসারে আমরা আসলাম। ইনসারে আসার পর আমরা ইতিপূর্বে আমাদের ক্লাসগুলোতে এই সব কাজ সবগুলো শেষ করেছি। আজকে হেডার ফুডার পেজ নাম্বার এবং টেক্সট এগুলোর কাজ আমরা শিখব। তো সেক্ষেত্রে আমরা আমরা এখানে আসব, হেডারে আসলাম। তো এখানে হেডার আমাদের শো করাইতেছে যে 4 কোয়ালিটির হেডার এখানে রয়েছে। তো আপনারা যে সাধারণভাবে সিম্বল হেডার বা হেডার বলতে কি মার্জিন, তো মার্জিনের উপরে বা নিচে যা লেখা হয় বা মার্জিনের সমজ মার্জিনের সাথে যা লেখা হয় তাকে হেডার বলা হয়। তো সেক্ষেত্রে আমরা সাধারণ যদি আমরা হেডার নিই তাহলে সেক্ষেত্রে আমরা এটা হেডার নিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে সাধারণ কোনো কিছু লিখতে পারি। আর আপনারা যদি বলেন যে আমাদের হেডারটাতে ডেট দেবো, তারিখ দেবো এবং আমাদের ঠিকানা দেবো, তাহলে সেক্ষেত্রে আপনি এই হেডারটা নিতে পারেন। প্রথমে আপনি এখানে ডেট দিতে পারেন, আপনার যে কাজের কোয়ালিটি বা যে কাজ সম্বন্ধে সেটা দিতে পারেন এবং সাল দিতে পারেন বা আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিতে পারেন। সেক্ষেত্রে আপনি এই হেডারটা নিতে পারেন। আবার আপনি যদি শুধুমাত্র যে কোনো কিছু লিখবেন বা আপনি কোনো কিছু রচনা করবেন বা আপনার সম্বন্ধে কোনো কিছু লিখবেন, তখন আপনি এই হেডারটা দিতে পারেন। অর্থাৎ এই হেডারের মাধ্যমে আপনার এখানে যে আপনার একটা নির্দিষ্ট যে বিষয়টির উপর আপনি কিছু লিখবেন সেই বিষয়টাই শিরোনাম দিতে পারবেন। দেওয়ার পরে আপনি হেডার আপনার কাজ শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই হেডারটাই ব্যবহার করতে হবে। এবং যদি আপনি চতুর্থ নম্বর হেডারটা নিতে চান সেক্ষেত্রে আপনার এখানে কি অর্থাৎ ইয়ার দিতে পারবেন, অর্থাৎ এবং আপনার যে সম্বন্ধে লিখবেন তার শিরোনাম দিতে পারেন। তারপরে আপনি এখানে এখানে পর বিস্তারিত শুরু করতে পারেন। তো আপনি এখানে ডেট দিতে পারেন। আপনি এখন তো মনে করেন 2025 সাল, তো আপনি এখানে 2025 সাল দেবেন, তাহলে আমরা এখানে 25 সাল হলো। তো আমরা এখন একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি। তো আমরা দেখছি হেডার ফোল্ডার পেজ নাম্বার যে ডেট টাইম এগুলো এখানে আছে। তো এই কাজগুলোর সবগুলো একই কোয়ালিটির হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমরা হেডার দিয়ে এই যে টপিকসগুলো আছে বা এই টপিকসগুলো আছে আর বা এটা আছে, এগুলোর কাজ কি, এইগুলোর কাজ যেটা হেডারের ক্ষেত্রে হবে, ফুডারের ক্ষেত্রে হবে, পেজ নাম্বারের ক্ষেত্রেও একই কাজ হবে। তো আমরা একবারে এই জিনিসটা কি মনোযোগ সহকারে একটু দেখব। তো এখানে আমরা হেডারে যেহেতু আসছি তাহলে আমরা একটু হেডারে জানি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিডার ফার্স্ট পেজ, তাহলে ফিডার ফার্স্ট পেজ এখানে কি আমাদের কি এখানে ক্লিক করা আছে, অর্থাৎ মার্ক করা আছে। এখানে যদি আমরা ক্লিকটাকে উঠে দিই তাহলে আমাদের কি এই অংশটাকে উঠে যাবে। তাহলে আমরা একটু দেখি। তো আমরা ক্লিক করলাম, তা আমাদের কি যে লেখাগুলো যদি আমি এখানে লিখতাম তাহলে লেখাটা উঠে যাইতো, যেহেতু আমরা লিখি নাই সেহেতু এটা উঠে নাই। শুধুমাত্র আমাদের কি উঠছে, এখানে এটা উঠছে বলতে আমাদের এই যে আবার একটা হেডার ক্লিক করি। এখানে দেখতেছেন কি যে এখানে আমরা যে কোনো কিছু লিখবো সেটা উঠে হেডারের মাধ্যমে এখানে আমরা একটু লিখি, তাহলে জিনিসটা আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা আমার টেক্সট নিয়ে এখানে লিখতে পারি। আমরা এখন পেজে যাব না, আমরা কি হেডারটাকে সম্পূর্ণ করি। তাহলে আমাদের কি ইনসার্টে যাইতে হবে। ইনসার্টে আসার পর আমাদের কি আমরা হেডারে কাজ করতেছি। তো আমরা এই হেডারটা নিয়েছিলাম, তো এখানে হেডারে আসলাম। তো হেডারটা লেখার জন্য আমাদের এখানে কি 1 মিনিট, তো আমরা গোর থেকে শুরু করি তাহলে বিষয়টা আরও ভালোভাবে বোঝা যাবে। তো আমরা এই হেডারটা নিয়েছিলাম, তো এই হেডারটার জন্য আমাদের কি এখানে আমরা এখানে ডেট দিয়েছিলাম। তাহলে এখানে আমরা কি লিখবো, লেখার জন্য আমরা কি এটা আমরা এখানে লিখবো, আমরা টেক্সটে লিখবো কিছু। তো আমরা এখানে যেহেতু আমাদের এখানে মনে করেন আমি আজকে যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্টের হেডার ফোল্ডার সম্বন্ধে। তো আমাদের কি আমাদের চ্যানেলটার নামই লিখি, মনে করেন আমাদের চ্যানেলটির নাম হচ্ছে কি এনপিটিএস। এনপিটিএস লিখলাম আর বাকি অংশ নুন্নবি দিয়ে আপনারা সার্চ দিলে আমাদের চ্যানেল পাওয়া যাবে। তো আমরা এখানে এটা লিখলাম। এটা লেখার পরে আপনি যদি এই মার্কটা উঠে দেন,
এই মার্কটা উঠে দেন, তাহলে কি এটা কি সামনে আসবে, সামনে থেকে লিখতে পারবেন, আপনি যে কোনো লেখা সামনে থেকে লিখতে পারবেন, আপনাদের সামনে থেকে লিখতে হবে। আপনি যদি কি ডিফারেন্ট ফার্স্ট পেজ, অর্থাৎ কি আপনি যদি কোনো কিছু লিখতে চান এই টেক্সে, তাহলে এখানে সামনে থেকে লেখা হবে। আর আপনি যদি আবার এখানে আসেন কি ডিফারেন্ট ওড ইভেন পেজ, অর্থাৎ আপনি যে ডিফারেন্ট ওড ইভেন পেজে ক্লিক করেন, ওড ইভেন পেজে ক্লিক করেন, তাহলে আপনাদের কি ওড ইভেন পেজে ক্লিক করেন, তাহলে আপনার এই যে পেজটা এখান থেকে আপনি লেখা শুরু করতে পারবেন। আপনি যে কোনো জিনিস লিখবেন বা আপনার যে কোনো লিখতে পারবেন, তো এখান থেকে লেখা শুরু হবে আপনার। তো আপনি ওড ইভেন পেজের মাধ্যমে ওই যে শুরু করতে পারবেন লেখাটা, জাস্ট এতটুকুই। আর এটা হচ্ছে কি আপনার কি শো ডকুমেন্ট, শো ডকুমেন্ট আপনি যা লিখলেন, আপনি যে এর থেকেই মনে করেন এই পেজ থেকে বের হয়ে যান বা কিছু সমস্যা হয়, তাহলে আবারও যদি পেজে ফিরে আসেন, তাহলে যে শো ডকুমেন্ট মানে লেখাটা আবার ওই কোয়ালিটির বা ওই অবস্থায় থাকবে, এটার নাম হচ্ছে শো ডকুমেন্ট। তো আপনারা তো এই তিনটাই আপনারা অন করে দেবেন, অন করে দিয়ে লেখাটা কি শুরু করবেন, অর্থাৎ আহ, আমাদের কি এনপিটিএস আমরা লিখলাম, তো আমাদের কি চ্যানেলের নাম ফুলটা লিখবো নূর নবী থেকে। তো এনপিটিএস আমরা ন্যূনবী লিখলাম, তারপরে আমরা যদি কি আমাদের এখানে ক্লিক করাই আছে যে শো ডকুমেন্ট, তাহলে আমরা এখান থেকে আবার আমাদের যে কোনো আমাদের চ্যানেল সম্বন্ধে বা যে কোনো বিষয় আপনারা লিখতে পারবেন, বুঝছেন? এটা লিখতে পারবেন। শো ডকুমেন্ট মানে কি, শো ডকুমেন্ট মানে কি প্রথমে কি ডকুমেন্ট ফার্স্ট পেজ, অর্থাৎ আপনি এই ফার্স্ট পেজটা লেখার পরে যে শো ডকুমেন্ট আপনার আছে, তো আপনি শো ডকুমেন্ট ফার্স্ট পেজের পরে আপনার আসবে কি ডিফারেন্ট অ্যাড ইভেন্ট, অর্থাৎ ইভেন্ট পেজ, অর্থাৎ কি আপনি এটার পরে শুরু করবেন বা লেখালেখি নিচে আপনার শুরু হবে আপনার লেখালেখি, বা যে বিষয় সম্বন্ধে এখানে আপনি ডাটা দেবেন সেই বিষয় সম্বন্ধে আপনি এখানে লিখতে পারবেন। এটা হচ্ছে কি ডিফারেন্ট অ্যাড ইভেন্ট পেজ। তারপরে এখন আপনার কি শো ডকুমেন্টে থাকবে, শো ডকুমেন্ট থাকলে আপনি যে এখান থেকে পেজ থেকে যে বের হয়ে যান, তাহলে আপনার এই লেখাগুলো কি আবার কি শো করবে, সেই জন্য আপনি শো ডকুমেন্টে ক্লিক করে রাখবেন। এখন শো ডকুমেন্ট আসলো, আমরা এই তিনটে বিষয় একটু বিস্তারিত জানলাম। এখন আমরা আসবো যে হেডার ফ্রম টু টপ। তো হেডার ফ্রম টপ এটার অর্থ কি? এটা অর্থাৎ হচ্ছে আপনি যে এই হেডারটা নিয়েছেন, এটা পেজ থেকে কত দূরে নেবেন বা পেজ থেকে কত নিচে নেবেন, সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। আপনি যদি এটা ছোট করে দেন বা বড় করে দেন, তাহলে আপনার পেজ থেকে হেডারটা নিচে নামতে থাকবে, নিচে নামতে থাকবে, অর্থাৎ যত বড় করবেন। আর আপনি যদি এটা ছোট করতে থাকেন বা জিরো পর্যায়ে এক সময় আনতে চান, তাহলে পেজ নাম্বারের উপরে উঠতে থাকবে হেডারটা, আপনি যে পজিশনে নিতে চান সেই পজিশনে নিতে পারবেন। এটা হচ্ছে এটা হচ্ছে কি হেডার ফ্রম টু এর কাজ। তাহলে আমরা একটা সাধারণভাবে নেব, আমরা কি 5 বা 6 এর মধ্যে নেব, তাহলে আমাদের কি এই আমাদের লেখাটা এবং আমাদের বিষয়টা কি 6 নিলে আমাদের কি স্বাভাবিক অবস্থায় আসে বা সাধারণ যে কোয়ালিটির। তাহলে আমরা কি যে হেডার ফ্রম টু সম্বন্ধে জানলাম। তো এবার আসবো আমরা কি ফুডার ফ্রম বাটন, ফুডার ফ্রম বাটন। ফুডার ফ্রম বাটন হয় থাকতে হেডার যদি এটা হয়, ফুডার অবশ্যই কি নিচেরটা হবে কি ফুডার, আমাদের এটা হচ্ছে ফুডার, অর্থাৎ আমি পেজটাকে কত ছোট করব, অর্থাৎ কত অল্প জায়গার মধ্যে আমার বিষয়টা তুলে ধরবো বা আমার পেজটা কত ছোট পেজ হবে, পেজ আকারে আসবে, সেই বিষয়টা হচ্ছে ফুডার ফ্রম বাটন। তো পুডার ফ্রম বাটন এখানে আমরা 5 দেওয়া আছে, আমাদের পেজের দৈর্ঘ্যটা হচ্ছে 5। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে এক সময় আটাই বা বাড়াই, তো আমাদের কি আড়াই দিয়ে আমরা আসি, তো এটাকে নিচের দিকে গেছে দেখেন। তো আমরা যদি এটাকে বাড়াই তাহলে এক সময় এটা কি আমাদের কি উপরের দিকে আসবে, এটা আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিছুক্ষণ পর আমরা আবার দেখবো 7-8 যখন আসবে আমাদের এখানে, তখন আমরা দেখতে পারবো। তো আমরা দেখতেছি এই দেখেন আমাদের কি 6 আসতে, যখন আমরা বললাম যে 7-8 আসলে আমরা দেখতে পারবো এই যে আমাদের কি ফুডারটা কি উপরে উঠতে আছে। অর্থাৎ আমরা যদি কোনো সংক্ষিপ্ত আকারে লিখতে চাই, তাহলে এখানে এরকম করে করার পরে তা আমরা এখানে লিখতে পারবো সংক্ষিপ্ত আকারে। আর আমরা যদি বিস্তারিত লিখতে চাই, তা আমাদের পূর্বের অবস্থাটাকে ছোট করতে হবে, অর্থাৎ 1 বা 2 বা 6 এর মধ্যে আনতে হবে। তা আমরা পয়েন্ট আকারে নিচে একবারে 0.5 নিয়ে আসলাম, যে আমাদের ফুডার ফর্ম বাটনটা কি নিচে থাক, বা আমাদের পেজটা পূর্ণাঙ্গভাবে আমরা বিস্তারিত আমাদের বিষয়টা লিখতে পারবো। আর এখানে আছে কি এটা হচ্ছে ক্লোজ হেডার ফ্রম, অর্থাৎ কি এই জিনিসটাকে আমরা কি ক্লোজ করে পূর্বের অবস্থায় আনবো। তো আমরা ক্লোজ করলাম, ক্লোজ করার পরে এই জিনিসটা কি আমাদের কি জল সাপের আকারে বা পূর্বের অবস্থায় আসলো। তো আমরা যদি এটাকে ক্লোজ করে আবার মনে করেন এবার এভাবে হেডারের কাজগুলো হয়। তো আরও কিছু হেডারের কাজ বাকি আছে, আমরা হেডারে ঢুকি। তো আমরা হেডারে আসলাম, আসার পরে
তো আমাদের কি, আমরা যেহেতু শো ডকুমেন্ট আকারে থুইছি, তাহলে আমাদের কি বিষয়টা কি শো ডকুমেন্ট আকারে চলে আসছে, কিন্তু এটা লেখাটা আগে শো ডকুমেন্ট আকারে আমরা করি নাই, সেজন্য এই লেখাটা চলে আসে নাই, শুধু উপরের থিমটা চলে আসছে। বুঝছেন কি? অর্থাৎ আপনি লেখার আগে যদি শো ডকুমেন্ট করে রাখেন তাহলেই এটা চলে আসবে, আর যদি এটা লেখার পরে যদি শো ডকুমেন্ট করেন তাহলে পরের অংশটা চলে আসবে না। যাই হোক, ও বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা কি হেডারে আমাদের কি দেখছি, হেডারে আমরা 4টে হেডার দেখলাম, এবং পাশাপাশি যে হেডারের কিছু ছোট ছোট টপিকস বা ছোট ছোট কাজ আছে সেগুলো আমরা দেখলাম। এখন এখানে আস্তে আস্তে কি হেডারে আরও কিছু ছোট ছোট টুলস আছে, সেগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। তাহলে আমরা এখানে দেখব। তারপরে আছে কি, তো এখানে আসার পর আমরা আরো হেডার দেখতে পারবো, বা 4-5টা না, আমাদের অনেক হেডার আছে, আপনারা যেটা মন আপনাদের, আপনি যদি এভাবে হেডার নিতে পারেন, আবার আস্তে আস্তে উঠাইতে থাকতে পারেন, উঠাইতে থাকবেন। এরকম 7-8টা আপনাদের হেডার আছে, আপনি যে কোয়ালিটির হেডার নিতে পারেন। আপনি যদি আপনি রং নিয়ে রং করে হেডার করতে চান, তাহলে আপনি এখানে রং করে হেডার করতে পারেন, বা আপনার যে কোনো কোয়ালিটি আকারে হেডার করতে পারেন। তারপরে আপনি যে হেডারটা করছেন তো আপনার পছন্দ হলো না, সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন এডিট হেডারে আসতে হবে, আপনার এডিট হেডারে আসবেন। আসার পর আপনি বিষয়টাকে এডিট করে আবার সেভ করতে পারবেন, সেভ করতে পারবেন। তারপরে আবার যে রিমুভ হেডার, যদি আপনি এই হেডারটা আপনার পছন্দ হলো না, তা আপনি কি করবেন? হেডারটা কেটে দেবেন। সেক্ষেত্রে আপনি রিমুভ হেডারে আসতে পারেন, রিমুভ হেডারে আসার পর আপনি হেডারটা কেটে দেবেন। তাহলে আমরা রিমুভ হেডারে আসলাম, রিমুভ হেডারে আসার পর কি আমাদের কি কোনো প্রয়োজন নেই আমার নতুন করে, আমার আগেরটাই আমার হেডার ভালো আছে, সেক্ষেত্রে আপনি রিমুভ হেডারে আসবেন, রিমুভ হেডারে এসে রিমুভ করে দেবেন, হয়ে গেল। আর যদি আপনি এডিট করতে চান তাহলে এডিট হেডারে আসতে হবে আপনাকে, এই যে এডিট হেডার, এভাবে কি হেডারের কাজটা করা হয়। এখন আমরা আসবো পুডার। তো পুডারে আসবো, হেডার হলো আমাদের এখন পুডারে আসতে হবে। তো আমরা এখন যে ফুডারে আসি, ফুডার হতে কি, ফুডার হতে কি পিছনে, পিছনে অর্থাৎ বা নিচে। তো আপনি যদি কোনো, এখানে অনেক ফুডার রয়েছে, তো আমাদের এখানে ডাউনলোড করা নেই বা সেভ করা নেই, তো সেক্ষেত্রে একটু ধীরে ধীরে আসতেছে। তো আপনি পুডার, এখানে আমাদের অনেক পুডার আছে, আপনি যে কোনো পুডার নিতে পারেন। মনে করেন আমি এবার লাল রঙের পুডারটা নিলাম। পুডারের পুডার এরকম। তো আপনার লাল রঙের পুডার নেওয়ার পরে আপনি এখানে আপনার কত নম্বর পেজ সেটা দিতে পারেন। মনে করেন আমার 1 নম্বর আমি দিলাম, আমার এটা 3 নম্বর পেজ, তা আমার 3 নম্বর বা 6 নম্বর বা 33 নম্বর পেজ দেওয়ার পরে আপনি এই যে পেজ উডারে কিছু লিখতে পারেন, কিছু লিখতে পারেন যে অর্থাৎ আপনার যে বিষয়টা শেষ হবে সে সম্বন্ধে, বা এখানে বিস্তারিত যে কম্পিউটার যে অপারেটর তার নামও লিখতে দিতে পারেন, বা এই কোয়ালিটি যে ছাপাইছে সে। তো আর এগুলো তো আগেই দেখাইলাম যে বিষয়গুলো, এই যে এখানে শো শো ডকুমেন্ট। তো শো ডকুমেন্ট বা যা লিখবেন তাই দেখাবে এই বিষয়গুলো, এটা। তো আমরা আবার ফুডারে আসি। তো আমরা একটা সাধারণ সিম্পল হেডার নিতে পারি, ফুডার নিতে পারি, সাধারণ ফুডার নিতে পারেন আপনি এখান থেকে। তো ফুডার নেওয়ার পরে আপনি যেখানে টেক্সট দিতে পারেন, তো আপনি এখানে এটা মার্কটা উঠিয়ে দিলে আপনার যে টেক্সটটা কি, যে টেক্সটটা আছে সেটা রিমুভ হয়ে যাবে, অর্থাৎ কি আপনার টেক্সটটা শো করাবে না। আপনি যদি কি ফিড ফুডার আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট ফার্স্ট পেজে আসেন ফুডারের ক্ষেত্রে, তো ফুডারের ক্ষেত্রে যদি আপনি মার্কটা উঠিয়ে দেন, তো আপনার এই যে লেখাটা শো করাবে না। আর যদি মার্কটা তুলে না দেন, ওই অবস্থায় থাকে, মার্ক অবস্থায়, তাহলে আপনার কি লেখাটা শো করাবে ফুডারের ক্ষেত্রে, কিন্তু হেডারের ক্ষেত্রে সেটা একটু ভিন্ন। এবার আসুন ডিফারেন্ট ওড ইভেন্ট পেজ। তো ডিফারেন্ট ওড ইভেন্ট পেজ, তো এটা যদি মার্কটা উঠিয়ে দেন, অর্থাৎ এখানে যদি আপনি লেখেন বা কোনো কিছু লিখতে চান, তাহলে যদি আমি আগে বললাম যে এভাবে হেডারের ক্ষেত্রে, তো এখানে মার্কটা যদি তুলে দেন, তাহলে আপনার কি ওই বিষয়টা একটু পিছন থেকে লেখা হবে, অর্থাৎ আপনি এখান থেকে লিখতে চাচ্ছেন, এখান থেকে লেখা, তাই এটার কোনো কাজ নেই। তো এটা এক্ষেত্রে এটা দেওয়াই ভালো। তো আর এটা কি শো, এটা কি, এটা হচ্ছে আপনার কি শো ফ্রম, এটা হচ্ছে, এটার ক্ষেত্রে কি শো ডকুমেন্ট টেক্সট। তাহলে আপনি যদি কোনো কিছু ডকুমেন্ট এখানে লিখে আবার পূর্বের অবস্থায় ফিরে আনতে চান, বা পূর্বের অবস্থা থেকে লিখলেন, আপনি পেজ থেকে বের হয়ে গেলেন বা কোনো জায়গায় অন্য কাজ করলেন, আবার যদি পূর্বের অবস্থায় আসতে চান, তাহলে এখানে যদি ক্লিক থাকে, ক্লিক করা অবস্থায় থাকে, তাহলে আপনার কি ডিটেলসটা দেখা যাবে। এক্ষেত্রে আপনি এটা মার্ক করে রাখার প্রয়োজন আছে। আর আমি তো বললাম যে এটা, আমি তো বললাম যে কিছুক্ষণ আগে যে হেডার ফ্রম টু এর কাজ হচ্ছে কি, ওই যে
আপনি উপরে যে ফুডারটা কত দূরে রাখতে চান সেটা দেখাবে, আর কত নিচে রাখতে চান সেটা দেখাবে। আর এটা তো হচ্ছে কি হেডারটা কত দূরে রাখতেছেন কত দূরে নিচে রাখতেছেন সেটা দেখাবে, এবং ফুডারের কাজটা হচ্ছে কি একই সেম জিনিস আমি যেটা দেখালাম যে এটা কত দূরে রাখতেছেন কত, এটা আপনি যদি আমি এটা একটু 1.5 একটু বেশি হয়ে গেল তো আমি একটু কমে দিই, তখন এটা আমাদের কি নিচের দিকে একটু আসবে, দেখেন নিচের দিকে আসতেছে, এটা হচ্ছে কি ফুডার ফ্রম বাটনের কাজ। তারপরে আমরা কি ফুডার ফ্রম বাটন যত নিচে আমরা কি 6 বা 5-এর মধ্যে রাখবো, যদি এটা 5-এর মধ্যে রাখি উপরেরটা 5-এ রাখবো, তাহলে জিনিসটা একটু ভালো দেখা যাবে এই। আর এটা তো আমরা জানলাম যে ক্লোজ ক্লোজ বলতে পূর্বের অবস্থায় ফিরে আসবে বিষয়টা, এই যে আমরা যদি ক্লোজ করি তাহলে আমাদের কি সাদা পেজ পূর্ব অবস্থাটা পুরো ফিরে আসলো। সেক্ষেত্রে আবার আমাদের কি ঘোরাতে আসতে হবে, তো আমরা কি হেডার ফুডারে আরও কিছু আছে, এই যে ফুডারে একই হেডারের মতন, এই যে কি আপনি যদি আপনার ফুডারটা করতে চান বা লেখালেখি শেষ করলেন, করার পর আপনি যে ফুডারটা দিয়েছেন বা অনেক ফুডার আপনি আমাদের এখানে আছে মনে করেন 4-5টা ফুডার আছে, তো আপনি যে কোনো একটা দিলেন, যে কোনো একটা দিলেন বলতে আপনি এই ফুডারটা দিয়েছেন, আপনি এখানে সিগনেচার করবেন, তো আপনার এই ফুডার পছন্দ হচ্ছে না, আপনি সিগনেচার করবেন না, আপনি একটু কালার দেবেন, তখন আপনার এখানে আসবেন, এই ফুডারে আসতে হবে, ফুডারে আসার পর আপনি যদি আমি এডিট করবো অর্থাৎ আমি একটু কালার চেঞ্জ করবো একটু কালার দেবো, তখন এখন আপনি এখানে আসার পর আপনি এখন এডিট করতে পারবেন, তখন আপনি এখানে আসবেন, আসার পর আপনি যখন সেভ করবেন, সেভ করার পরে যেখানে দেখবেন যে আপনার একটু এডিট করার দরকার বা একটু ভুল হয়েছে, তো সেক্ষেত্রে আপনি এডিটে আসবেন, এডিটে আসার পর এডিট করার পর আপনি এখানে আপনার মন মতো যে কোনো একটা পুরা দিতে পারবেন, আহ, রং কোয়ালিটি বা সাধারণভাবে আপনি এটাও দিতে পারবেন যে আমি এটা দেবো, আমার এখানে পেজ নাম্বার থাকবে প্লাস আমি একটা সিগনেচার এখানে করব, এভাবে আপনার এটা দিতে হবে পেজ, তাহলে আপনি এই যে মাঝে মাঝে আমার এটা খুব নিচে হয়ে গেছে একটু ভাষা দেবো, তখন একটু একটু ভাষা দিতে পারেন বা ওয়ানে আনতে পারেন, ওয়ানে আনতে পারেন, তখন আপনি এখানে ওয়ানে আনতে পারেন, এইভাবে ফুডারটা কাজ করে। আর তারপরে হেডারের মতন এখানে হচ্ছে কি রিমুভ রিমুভ ফুডার, অর্থাৎ কি আপনি যে এটাকে রিমুভ করেন তাহলে আবার কি পূর্বের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ মানে আপনি যেটা সেভ করছেন সেটাই থাকবে, আর যদি এডিট করেন এডিট করার পর সেভ করেন, সেভ করার পর আপনার নতুন আসবে, আর যদি আপনি যদি এডিট করলেন করার পর রিমুভ দেন তা আপনার পূর্বের অবস্থায় যেরকম ছিল সেরকম থাকবে এই যে ফুডারটা। তারপরে যদি মোর ফার্স্ট ফর্ম থাকে তাহলে সেখানে মোর ফার্স্ট ফর্ম বলতে আপনার যে পর্যায়ে আছে হিটার ফুটার সেই কোয়ালিটি, অর্থাৎ এখানে যেটা শো করাইতেছে বা এখানে যেটা আছে সেটার ক্ষেত্রে মোর মোর ফার্স্ট ফ্রম প্রয়োগ করলে এটা আগের অবস্থায় অর্থাৎ যেটা আছে আপনাদের সেটাই আসবে এই এটার কাছে সেটা। তো আমরা এখন এটা করলাম, তো আমরা কি হেডার ফুডার বিষয়টা জানলাম, আর বিষয় হেডার ফুডারের আর কোনো এইখানে অন্য কোনো বিষয় নাই, এই বিষয়ে এখানে কথা এখানে কাজ করা হয়, আর অন্য কোনো এখানে কোনো কাজ নাই। তো সেক্ষেত্রে আমরা কি এখানে ক্লোজ ক্লোজ বলতে কি পূর্বের অবস্থায় ফিরে আসবো, ক্লোজ করলাম, ক্লোজ করার পর আমরা পূর্বের অবস্থায় ফিরে আসলাম। তো আমরা হেডার ফুডার ছিলাম এবং পেজ নাম্বার, তো এখন পেজ নাম্বার আসলাম, পেজ নাম্বার আসলাম, পেজ নাম্বারে আসার পরে তো এখানে পেজ নাম্বারে আসার পরে আমরা কিছু দেখতেছি যে যে টপ অফ পেজ টপ আপ পেজ টপ আপ পেজ, তাহলে এখানে টপ আপ পেজে আসলাম, টপ আপ পেজে এখানে দেখতেছেন কি এখানে 4 5 7 8টা মনে করেন টপ আপ পেজ আছে, আপনার যে কোয়ালিটির বা যেরকম আপনার পছন্দ আপনি সেরকম একটা টপ আপ পেজ নিতে পারেন। টপ আপ পেজ নেওয়ার পরে আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন, মনে করেন না আমি সাধারণভাবে যে কোনো একটা নেব এটা নিলাম টপ আপ পেজ, অর্থাৎ টপ আপ পেজ অর্থাৎ কি পেজের উপরে বা টপ মানে কি টপ মানে উপরে, পেজের উপরে থাকবে কি আপনার পেজ কত নম্বর পেজ, অর্থাৎ আপনি এখানে কত নম্বর পেজ দিবেন, বা আমি মনে করেন দিলাম 2 নম্বর বা 3 নম্বর পেজ, তো আমার আমার পেজ নাম্বার আছে তৃতীয় নম্বর পেজ। তো টপ আপ মানে, তো যেহেতু আমরা এখন প্রথম থেকে শুরু করছি তাহলে আমরা এখানে প্রথম নম্বর পেজ দিলাম টপ আপ 1 অফ 1, অর্থাৎ কি এই পেজ নাম্বারটা আমার শুরু করছি 1-এ, পেজ নাম্বার 1 এবং 1 নম্বর কি সেকশনে আছে, এটা কি টপ আপ পেজ। টপ আপ পেজে আপনি যদি কি করেন আমি আপনি যদি কাস্টমাইজ করে দিতে চান তা কাস্টমাইজ করে এখান থেকেও দিতে পারবেন। তো সেক্ষেত্রে এগুলো মিশিয়ে দেওয়ার পর আপনি আপনার মন মতো এখানে কি টপ আপ পেজ লিখে দিতে পারেন এই। আবার এখানে আমরা কি এসে পেজ নাম্বার এখানে এসে টপ আপ পেজে আসলাম, আসার পরে আপনার এখানে কি টপ আপ পেজ, এটা কি এটা দিলে আবার পূর্বে অবস্থায় ফিরে আসবে। এখন আমরা আসবো কি টপ আপ পেজ এসে বাটাম অফ পেজ, তো বাটাম অফ পেজের কাজ কি, তো বাটাম অফ পেজে এখানে আসলাম, আসার পর টপ আপ অর্থাৎ হেডার ফুডার যারা জানবে টপ আপ বাটাম সব কিছু মানে পেজ নাম্বারের বিষয়গুলো বা বিষয়ে ভিত্তিক বিষয়গুলো একটু জানবে, সেক্ষেত্রে আপনারা আসলাম বাটাম অফ পেজ। তো বাটাম অফ পেজে একটু ক্লিক করি, তো বাটাম অফ পেজে এখানে অনেক রকম বাটাম অফ পেজ আছে, তো আপনার যে কোয়ালিটির বা যে রকম পছন্দ তা আপনি বাটাম অফ পেজও সেই রকমভাবে নিতে পারেন। তো আমরা যে কোনো একটা বাটাম অফ পেজ নিব, বাটাম অফ পেজ বলতে আমরা এইটা নিলাম, তো আমরা এখানে আমাদের পেজ নম্বর 1 বাটাম অফ পেজ, অর্থাৎ
টপ মানে কি উপরে, বটম মানে কি নিচে, অর্থাৎ আপনি যদি পেজ নাম্বারটা উপরেও দিতে পারেন নিচেও দিতে পারেন। তবে বর্তমান ক্ষেত্রে আমরা দেখি যত বই প্রস্তুত বা যত কিছু আছে তো সব কিছুর ক্ষেত্রে বটম অফ পেজগুলোকে নিচের দিকে হয়। তো আমরা এখানে আমাদের 1 নম্বর পেজ, আমরা এখানে 23 নম্বর পেজ দিতে পারি বা 24 নম্বর পেজ দিতে পারি বা 1 নম্বর পেজ দিতে পারি বা কাস্টমাইজ করে এখানেও দিতে পারি। জাস্ট আমাদের কি টপ বটম অফ পেজ আছে কি, টপ মানে কি উপরে, বটম অফ আছে কি নিচে। তা আপনি যে নিচে দিতে পারেন, আপনি যে রকম কোয়ালিটির আপনি চাচ্ছেন যে আমার এই কোয়ালিটি প্রয়োজন, তো আপনি এখানে 1 বা 2 যে কোনো আপনার পেজ দিতে পারেন। তো আমরা এখানে যেহেতু প্রথম পেজ শুরু করতে চাই, আমার 1-এ থাক। আর যদি বলতে পারে আমি 1 দেবো না, আমি এখানে 2 দেবো, তাহলে আমার আপনার এখানে 2 নম্বর পেজ আসবে। জাস্ট এতটুকুই এই বিষয়টা এখানে বটম অফ পেজের কাজ। তো পেজ নম্বর আসলাম, টপ গেল, বাটাম গেল, টপ গেল, বাটাম গেল, তাই না কি? পেজ পেজ মার্জিন, তো পেজে একটা মার্জিন থাকা দরকার, তাই নয় কি? তো আপনারা এখানে ক্লিক করবেন, পেজ মার্জিন, এখানে অ্যাভেলেবেল পেজ অফ মার্জিন আছে, আপনার যেরকম পছন্দ তো আপনি সেরকম একটা পেজ অফ মার্জিন নেবেন। তো আমরা মনে করেন এটা নিলাম, নেওয়ার পরে আপনি যে পেজ অফ মার্জিন অর্থাৎ আপনি এই কোয়ালিটি অর্থাৎ এখানে 1 লেখা আছে, আপনি এই পাশ থেকে এই পাশটা এতটুকুর মধ্যে লিখতে পারেন, এটা হচ্ছে পেজ পেজ অফ মার্জিনের কাজ। আপনি কোনো কিছু লিখবেন বা লেখার জন্য পেজ অফ মার্জিন এখানে এখানে শুরু করতে পারেন। আপনি লিখতেছেন, আবার লিখতেছেন, 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 লিখতে আসেন, তখন আপনার পেজ অফ মার্জিন পর্যন্ত লেখাটা যাবে, যাইতে আছে, যাইতে আছে। তারপর কি ওখানে মানে ওই পেজ অফ মার্জিন বা ওই পর্যন্ত আপনার লেখাটা পৌঁছবে। পৌঁছার পর আপনি কি পূর্বে অবস্থায় আবার অর্থাৎ এই মার্জিন পর্যন্ত, এখানে মার্জিন আর একটু যাবে, দাঁড়ান, এই যে এখানে দেখেন ওই যে মার্জিন পর্যন্ত আপনার লেখাটা সীমাবদ্ধ থাকবে। তারপর আবার নিচে আসবে, নিচে আসবে, আপনাকে ইন্টার চাপ দিয়ে নিচে আনতে হবে না, জাস্ট এই কাজটা হচ্ছে এভাবে কাজ করা হয়। তো আমরা আবার আসি এখানে পেজ অফ মার্জিনে আসলাম না? তো পেজ অফ মার্জিনে কই আমাদের পেজ অফ মার্জিন, এই যে পেজ অফ মার্জিন। তো আপনারা যদি কয় আমার এরকম মার্জিনের প্রয়োজন নেই, আমার একটু ভিন্ন কোয়ালিটির, তবে আপনি এখান থেকে যে কোনো ভিন্ন কোয়ালিটির পেজ অফ মার্জিন বেছে নিতে পারেন। এভাবে আপনি পেজ অফ মার্জিনে কাজ করতে পারেন। তো আমরা কি টপ অফ মার্জিন, বটম অফ মার্জিন, বটম অফ পেজ, তারপর আছে পেজ অফ মার্জিন দিলাম, কারেন্ট অফ পজিশন। তো কারেন্ট অফ পজিশনে আমরা আসি, কারেন্ট তার আগে এটাকে আমরা রিমুভ করে দিই বা পূর্বে অবস্থায় ডিলিট করে দিতেও পারি, Ctrl Z দিয়ে একবারে আমরা পূর্বে অবস্থায় আনি। হ্যাঁ, তো আমরা এখন কি আমাদের কি এখন আমরা আসবে কারেন্ট অফ পজিশন। তারপর আমরা কারেন্ট অফ পজিশন, এখানে আমাদের এখানে কি অনেক পজিশন আছে, আপনি যেরকম পজিশনে নিতে পারেন। অর্থাৎ আপনি যেরকম সাধারণভাবে কার্ডগুলো হয় না, ডেট টেট দেওয়া থাকে, যেরকম আপনি মার্জিন নিতে চান সেরকম মার্জিন বা কারেন্ট অফ পজিশন নিতে পারেন। তো আমি মনে করি আমি এটা নিলাম। তো আপনি এখানে আপনার পজিশন এখানে অর্থাৎ কত নম্বর পেজ, কত নম্বর পজিশনে আছে, আমাদের কি এখানে 1 নম্বর পজিশনে আছে। আপনি যদি বলতেছেন আমার 1 নম্বর পজিশন না, আমার 5 নম্বর এটা পজিশন, তো এখানে আপনি 5 নম্বর দিয়ে পজিশনটা ইয়ে করতে পারেন, আর এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর 5 নম্বর বা 6 নম্বর দিয়ে আপনার পজিশনটা আপনি চেঞ্জ করতে পারেন। এইভাবে এই যে কারেন্ট অফ পজিশন কাজ করে। তারপরে আপনি এখানে আসবেন, কারেন্ট অফ পজিশনের পরে আপনার আসবে কি কারেন্ট অফ পজিশন গেল। তারপরে এখানে আসলেন, আপনি যদি করেন বলে আমি কাস্টমাইজ করব, আমার এগুলো পছন্দ হচ্ছে না, আমি কাস্টমাইজ করব, সেক্ষেত্রে তার থেকে এই বিষয়টা উঠিয়ে দেই, এটা আছে না, তাহলে আমরা এটাকে এখানে আসলেন পেজ, তারপরে আপনি আসবেন, আপনি যদি করেন আমি কাস্টমাইজ করব, তো আপনি এক্ষেত্রে পেজের কোয়ালিটি কীরকম নেবেন, অর্থাৎ প্রথম লাইন কী আসবে, দ্বিতীয় লাইন কীরকম আসবে। আপনি চাইলে এই কোয়ালিটির নিতে পারেন, আবার ABCD আকারে কোয়ালিটির নিতে পারেন, আপনি যেরকম কোয়ালিটির নিতে পারেন সেরকম আসবে। অর্থাৎ আপনি এখানে নিলেন, নেওয়ার পর আপনার কি নেওয়ার পর পরের লাইন আপনি কি এরকম করে নিতে পারেন আপনার পজিশন অনুযায়ী। অর্থাৎ আপনি যে সাধারণভাবে আপনি পেজটা কীরকম সাইজের নেবেন, হেডার ফুডার সব কিছু আপনার এটা কি আসবে, পেজটা কি কাস্টম আকারে আসবে, এভাবে কাস্টম আকারে আসতে পারে। আর আপনি যদি বলেন বলে আমি কিছু করবো না, পূর্বের অবস্থায় ফিরে যাবে, তখন রিমুভ করলে আপনি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবেন আপনার সাধারণ পজিশনে। আপনি কাস্টমাইজও আপনার সাধারণ পজিশনে আসবে, এবং যে কোয়ালিটিগুলো আপনি এখানে সিলেক্ট করলেন সেটাও সাধারণ পজিশনে আসবে, সেটা রিমুভের ক্ষেত্রে রিমুভ অফ নাম পেজ নাম্বার। তো এখানে এখন আমরা কি এই যে হেডার ফুডার পেজ নাম্বার এই জিনিসটা আমরা কি এই বিষয়টা আমরা কি হেডার ফুডার পেজ নাম্বার এই বিষয়টা আমরা কি শিখলাম, তাই না কি? তো আমরা এখন হেডার ফুডার পেজ নাম্বার আমরা বিষয়টা শিখলাম। এখন আমরা আসবো টেক্সট বক্স। টেক্সট মানে কি লেখা, বক্স মানে কি একটা কি নির্দিষ্ট সীমার মধ্যে বা লেখা। তো আমরা টেক্সট বক্স আসলাম, টেক্সট বক্সে আসার পর তো আমরা এখানে দেখতেছি অনেক রকম টেক্সট আছে। টেক্সট মানে টেক্সট বক্সগুলো
কেউ মাঝে লেখে, কেউ সামনে লেখে, কেউ মনে করেন অন্য যে কোনো পজিশনে লেখে। আপনি যেরকম, আপনার যে কোয়ালিটি, আপনার যেরকম পছন্দ, সেরকম আপনি একটা টেক্সট বক্স নেবেন। টেক্সট বক্স নিয়ে আপনি লেখা শুরু করবেন। এটা হচ্ছে কি টেক্সট বক্সের, এখানে টেক্সট বক্সের, হ্যাঁ, টেক্সট বক্সের কাজ। তো আপনি এখানে মনে করেন আপনি এটা নিলেন, তো আপনি এখান থেকে আপনার যে কোনো লেখা লিখতে পারবেন টেক্সট বক্সে। লেখার পরে আপনি প্রথমে সারমর্ম কিছু দিলেন, আপনার যে বিষয়টা লিখবেন। তারপরে আপনি এখান থেকে শুরু করতে পারেন, আপনি যে বিষয়টা বিস্তারিত লিখবেন, আপনার চলতেই থাকবে। তারপরে আপনি দ্বিতীয় পেজ নেবেন, এরকমভাবে চলতে থাকবে টেক্সট বক্সের কাজগুলো। তো টেক্সট বক্সের কাজে এরকম করে চলা হয় টেক্সট বক্স। তো আপনি যদি এরকম লিখতে চান তাহলে এরকম আসবে। আপনি যেরকম কোয়ালিটি অ্যাড করতে চান, যদি বলতেছেন আমি আগেরটা করব না, এবারে শুধুমাত্র এটা করব না, তাহলে এটা বাতিল করেন, করে আপনি যে কোনো একটা নেন, বুঝছেন? তো এইভাবে আপনার টেক্সট বক্সগুলো কাজ করবে। টেক্সট বক্সগুলো এখন আপনার আরও টেক্সট বক্সে আছে। টেক্সট বক্সের পর আপনি তো আপনি যদি এখানে আসেন, আপনার কি কাস্টমাইজ ভাবে টেক্সট বক্স তৈরি করতে পারবেন, কাস্টমাইজ ভাবে। অর্থাৎ আপনি এখানে কালার দিতে পারেন, যে কোনো রং টং দিতে পারেন। দাঁড়ান, এখানে আমরা কি ইনসার্ট আসলাম টেক্সট বক্সে, আমাকে কাস্টমাইজ করে ইয়ে করতে পারবো। তো আমরা এখানে কাস্টমাইজের আমার দরকার নেই, তাহলে আমরা এখানে কি পূর্ব অবস্থা ফিরে আসি। তো আমরা কি তো যদি আমি ড্রপ টেক্সট বক্স, ড্রপ টেক্সট বক্স, আপনি কি আপনার ড্রপ বলতে আপনি একটু কাস্টমাইজ করবেন। তো ড্রপ টেক্সট বক্সে আসলেন, আসার পরে এখানে আপনি যদি কোনো কিছু লিখতে চান, অর্থাৎ আপনাকে ড্রপ ডাউন দিয়ে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ বক্স লিখবেন। তো আপনার এখন বক্স নিলেন, বক্সটা একটু ভালো লাগতেছে না, এখন এখানে আসবেন। আসার পর কালার করতে পারেন আপনি, আপনার এই কালার পছন্দ না আপনার, তাহলে আপনি এখন এর থেকে যে কোনো কালার নিতে পারেন। আপনি কালার নিয়ে চেঞ্জ করতে পারেন এইরকম। তো ড্রপ টেক্সট বক্সটা এরকম। তাও আপনি এখানে আসলেন, আসার পরে আপনার কালার চেঞ্জ করতে পারেন। তো কালার চেঞ্জ করবেন এইরকম। তারপরে আপনি যে এই ড্রপ টেক্সট বক্সটার কি চারদিকে যে একটা মার্জিন কোয়ালিটি আসছে, সেটা যদি রং করতে চান তাহলে সেখানে এখানে আসবেন। এখানে আসার পর যে আমি লাল রং দেবো, বা আমার কমলা রং দেবো, বা একটু হলুদ রং দেবো, তাহলে আপনি এখান থেকে যে কোনো রং দিতে পারেন। তো টেক্সট বক্সের এখানে আপনি যে কোনো রং দিতে পারেন। এখন আপনি এখন টেক্সট বক্সে কিছু লিখবেন বা লিখলেন, মনে করে লিখলেন। তো আমরা এখানে কি আর এটা হচ্ছে কি, আপনি যদি এই টেক্সট বক্সে এখন টেক্সটে রং করতে চান তাহলে এখানে আসতে হবে আপনাকে ফাইলে। টেক্সট ফাইলে আসার পর টেক্সট ফাইলে আপনি রং করতে পারবেন, কিন্তু তার আগে একটা জিনিস, এটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। টেক্সটটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনি যে কোনো রং দিতে পারেন, কালো রং, লাল রং, সাদা রং, আপনার যেরকম পছন্দ আপনি সেটা রাখবেন। তারপর যে এরকম করে টেক্সট বক্সে রং দিতে পারেন। হ্যাঁ, এরকমভাবে রং দিতে পারেন। তবে টেক্সট আউটার লাইন, অর্থাৎ টেক্সট আউটার লাইনে বলতে আপনার যে টেক্সটটা আছে, এই যে টেক্সটটা, টেক্সট আউটার লাইন না, নয় কি তা, আমার কি এডিটে গেছি। টেক্সট আউটার লাইনে আপনি যে রংটা দিতে পারেন। আরেকবার চাই বিষয়টা। তো আমরা এটা, আমাদের কি ওটা চলে গেছে, তো তাহলে আমরা কি পূর্ব অবস্থা আবার ধরে আসি। তো আমরা কি ইনসার্টে ছিলাম, ইনসার্টে আমাদের কি টেক্সে আসছিলাম, টেক্সে আমরা কি এটাতে আসলাম কাস্টমার মধ্যে। তো এখানে আমরা কি এখানে দেখলাম যে টেক্সট আউটার লাইন বলতে আপনি লিখতেছেন আপনার কালার লেখা দিলেন। তা আপনার আউটার লাইন বলতে আপনি টেক্সের আউটার লাইন বলতে টেক্সের যে সাধারণ লাইনটা আছে সেটাকে একটু কি সুন্দরভাবে আপনি আগে, আমরা এই টেক্সের ইয়াটা বড় করে নিই, একটু বড় হয়ে গেল বেশি, আমি 22 নিলাম। আউটার এখন 22 নেওয়ার পরে টেক্সটটা আমার কি 22 নিলাম, 22 নেওয়ার পর টেক্সটটাকে কালার করব। সেক্ষেত্রে এটা পূর্বের অবস্থায় আসলো। আমরা ইনসার্টে দেখবো, তাহলে আমরা বিষয়টা আরো ভালো করে বুঝবো, বিষয়টা বুঝবো। তো ইনসার্টে আমরা দেখি বিষয়টা। তা সেখানে ইনসার্টে আসলাম, ইনসার্টে এটা মনে করে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে দেখে আসছে, যেহেতু বারবার আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার এখানে ওখানে যে এখানে একটু দেখি, তাহলে বিষয়টা আরো বোঝা যাবে। মনে করেন এটা আমরা লিখছি, লেখার পর টেক্সট আউটার লাইন, অর্থাৎ টেক্সটার আউটার লাইন বলতে এখানে আপনি আউটার লাইনে যে রংটা দিতে চান সেই রংটা হবে।
টেক্সট আউটার লাইনে আপনি লাল রং দিতে চান, তাহলে লাল রং হবে। ও টেক্সট আউটার লাইন এটা হবে, টেক্সট আউটার লাইনে আপনি লাল রং দিতে চান তাহলে লাল রং হবে। তা আপনি যদি কালো রং দিতে চান কালো রং হবে, আপনি যদি হলুদ রং দিতে চান তাহলে হলুদ রং হবে। তা এভাবে টেক্সট আউটার লাইন কাজ করতেছে। এখন আপনি যদি একটু স্টাইল করতে চান, তো স্টাইল করতে চান, টেক্সট ইফেক্টে আসার পর আপনার যে ইফেক্ট প্রয়োজন বা আপনি যেরকম কোয়ালিটি আপনার, এই লেখাটার ইফেক্ট এরকম, আপনার লেখাটার ইফেক্ট এরকম, আপনার লেখাটার ইফেক্ট এরকম দিতে চান, বা আপনি 3D দিতে চান, আপনি যদি সাধারণ দিতে চান, আপনি এখানে আসার পর এখানে অনেক আছে, আপনার যেটা দিতে চান সেটা আপনি দিতে পারেন। তো 3D গুলো দেওয়া ভালো, এই আপনার যেটা মন চায় তাহলে দিতে পারেন। আপনি আবার যদি চান যে আমি ওগুলো দেবো না, আমি সাধারণভাবে এগুলো কালার ইউজ করব বা এই ফন্টগুলো ইউজ করব, তা আমরা এই ফন্ট বা ফর্মুলাগুলো আমরা ইউজ করতে পারবো। আপনার যে কোনো পছন্দ, আপনার যেটা পছন্দ এটা সেটা ইউজ করতে পারবেন। এইভাবে আপনার কি কাস্টমাইজ আকারে আসবে, ইনসার্টের কাজে কাস্টমাইজ আকারে আসবে। তো আমরা এখানে এটা জানলাম। এবার আমরা আসবো ক্লিপ পেজ। তা ক্লিপ পেজে গেছি, তো আমরা এগুলোকে আমরা কেটে দিয়ে আমরা পূর্বের অবস্থায় আসবো। আসার জন্য আমাদেরকে এখান থেকে বাইরে হতে হবে, বাইরে হওয়ার পর আমরা আসবো ক্লিপ পেজে। এখন আমাদেরকে এটা পূর্বের অবস্থায় থাকলো, আমরা কি টেক্সট বক্সের কাজ শেষ করলাম, ক্লিপ পেজে আসবো। এখন ক্লিপ পেজে আসার পর ক্লিপ পেজেও কিছু কাজ আছে। আউট টেক আউট টেক্স, তা আউট টেক্স আর অর্থ কি, তা আউট টেক্স আসলাম আমরা। আউটার টেক্স অর্থাৎ আপনি যে টেক্সটগুলো, আউটার টেক্স বলতে একটা জিনিস বিষয়টা বোঝাই আপনাদের, আমি এই জিনিসটা, অর্থাৎ আপনি যে লেখা লিখলেন, অর্থাৎ আপনার এটা আউটার টেক্সট বলতে কি, এই টেক্সটটা থাকবে আপনার এই এমনভাবে, অর্থাৎ বা লেখাটা যে আপনাদের যে পজিশনে থাকবে, অর্থাৎ উপরে কোনো কিছু লেখার আগে আপনার আউটার টেক্সট থাকবে। অর্থাৎ আপনি শুরু করতেছেন কোনো বিষয়, আপনার এই বিষয় ওই বিষয়টা জানার জন্য বা অর্থাৎ পুরো একটা আপনি রচনা লিখলেন, তা রচনার যে মূল কথাটা বা মূল থিমটা, সেক্ষেত্রে আউটার টেক্সে আপনি এখানে দিয়ে মূল থিমটা দিতে পারেন। এটা হচ্ছে আউটার টেক্সের মূল কাজ, এটা হচ্ছে আউটার টেক্সের কাজ। তো আপনারা এখন আমরা আবার আসবে আউটার টেক্সটার বিষয়টা বুঝলেন। তো আপনি এখন আউটার টেক্সট দুইভাবে লেখা যায়, উপরেও লেখা যায় নিচেও লেখা যায়, আপনার যে কোয়ালিটি বা যে প্রয়োজন, যেরকম প্রয়োজন, তো আউটার টেক্সট সেরকমভাবে আপনি লিখবেন। তো এখন আউটার টেক্সট যাওয়ার পরে আপনার আসবে ডকুমেন্ট ডকুমেন্ট প্রপার্টি। তো আপনি আউটার টেক্সট আমরা শিখলাম, এখন আমরা একটু ডকুমেন্ট প্রপার্টি। এখন ডকুমেন্ট প্রপার্টির মধ্যে আপনার অনেক ডকুমেন্ট আছে। আপনি আপনি যে ডকুমেন্ট, আচ্ছা আচ্ছা, আমরা একটু কাটিয়ে দিই তাহলে বিষয়টা আরো বুঝে যাবে, তাহলে আমরা এখন কাটিয়ে দিলাম, এটা আবার একটু ডিলিট করে দিই। তো মনে করেন আউটার টেক্সটের পর আমরা আছে ডকুমেন্ট প্রপার্টি আছে আপনার যেরকম প্রপার্টির দরকার, মানে যেরকম পেজটা লিখবেন, লেখা শুরু করার জন্য আপনার যে কোয়ালিটির দরকার, আপনি যে কোনো একটা কোয়ালিটি দিতে পারেন, আপনি এখানে দিতে পারেন। এখানে কি আপনার কোয়ালিটি অনুযায়ী কাজ হবে, এবার প্রপার্টি কীরকম চলতেছে এইরকম কাজ হবে, আপনি যেরকম দিতে পারেন চান আপনার মন মতো সেরকম আউটার প্রপার্টি দিতে পারেন। তো আবার আছে এখানে, তারপর আছে ফিল্ড, আপনি ফিল্ড ব্যবহার করতে পারেন। ফিল্ড আপনি কেমন ব্যবহার করবেন, আমরা দুই একটা ফিল্ড দেখি, মনে করেন এগুলো ফিল্ড আছে, এখানে অনেক রকম ফিল্ড আছে। তো আপনি কি ব্যবহার করবেন, যে কোনো একটা ফিল্ড ব্যবহার করতে পারেন। তো মনে করেন এটা একটা ফিল্ড, অর্থাৎ এখানে প্রথমে সংখ্যা হবে, তারপরে ছোট হাতের অক্ষর হবে, তারপরে বড় হাতের অক্ষর হবে, তারপরে সাধারণভাবে কি ও এক সাধারণভাবে লেখাগুলো আসবে, এইভাবে কি ফিল্ডে ব্যবহার করা হয়। তো আপনি যে কোনো একটা ফিল্ড ব্যবহার, আমরা একটা যে কোনো একটা ফিল্ড ব্যবহার করি, আমরা একটা ব্যবহার করলাম, প্রথমে আমাদের আসলো কি 1 2 3, তাহলে আমরা দ্বিতীয় নম্বর আসবে কি আমাদের সবগুলো কি ছোট হাতের হবে, ওটা কি আমাদের কোনো ছোট হাতে বড় হাতের হবে না। তারপরে আমাদের কি আসবে, তারপরে আমাদের কি এইভাবে আসবে, অর্থাৎ পয়েন্টটা কি আমরা কি বড়, দাঁড়াও, প্রথমে আমার কি ছোট হাতের আসলো, তারপরে আমরা আমাদের কি ইন্টার চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আপনি যা লিখবেন তা কি একটু বড় হাতের আসবে। তারপরে আপনি যেরকম ওখানে ফিল্ডগুলো পূরণ করেছেন সেরকম ভাবে এখানে ফিল্ড আসবে। জাস্ট এটা হচ্ছে এই ফিল্ডের কাজ আছে এরকম কোয়ালিটি। তাহলে আমরা কি তারপরে ফিল্ড আমরা আউটার টেক্সট জানলাম, তারপর হচ্ছে ডকুমেন্ট প্রপার্টি জানলাম, ফিল্ড জানলাম। এখন আমরা জানবো কি ডকুমেন্ট জানার পর আমরা জানবো বিল্ডিং বোল্ট, বিল্ডিং বোল্ট অর্গানিজ। তো বিল্ডিং বোল্ট অর্গানিজ অর্থাৎ কি, তো বিল্ডিং বোল্ট অর্গানিজ অর্থাৎ হচ্ছে কি আপনি যে লেখাটা লিখলেন, বিল্ডিং অর্থাৎ কি চারদিকে দেওয়াল থাকবে, মাঝে কি মানুষজন থাকবে। তো এক্ষেত্রে লেখার ক্ষেত্রে বিল্ডিং বোল্ট বলতে চারদিকে আপনাদের ফ্রন্টন থাকবে। একটা জিনিস বিষয়টা না দেখালে আপনার বিষয়টা বুঝবেন না, তো বিষয়টা একটু দেখাই। এই যে
এখানে সাধারণভাবে ব্ল্যাঙ্ক পেজ বা সাধারণ প্লাস থাকবে, এখানে লেখা থাকবে, অর্থাৎ কি চারদিকে কি এরিয়ার মধ্যে লেখাটা থাকবে। এটা হচ্ছে বিল্ডিং পে, বিল্ডিং বোল্ড অর্গানাইজ বা বোল্ড আকারে থাকবে, বোল্ড মানে কি ভরাট আকারে থাকবে, মোটা আকারে থাকবে, আপনি যেরকম দিতে পারেন, যেরকম আমরা ব্যবহার করতে পারেন। এখানে অনেক বিল্ডিং বোল্ড আছে, আপনি যেরকম কাস্টমাইজ করে নিতে পারেন, হাজার 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 আছে, আপনি যেটা পছন্দ, আপনার যেটা পছন্দ আপনি এখানে নিতে পারেন এবং নিয়ে কাজ করতে পারেন। এগুলো এতগুলো দেখার সময় থাকবে না, আপনার প্র্যাকটিসের মাধ্যমে হ্যাঁ, সাধারণভাবে প্র্যাকটিসের মাধ্যমে আপনি বিল্ডিং বোল্টগুলো দেখে নেবেন। অর্থাৎ যে কোনো আপনার কোয়ালিটির বিল্ডিং বোল্ট দেখে নিতেন। এটা হচ্ছে কি সাধারণভাবে আপনার যেটা পছন্দ, আপনাদের যেরকম পছন্দ বিল্ডিং বোর্ডগুলো থাকবে। অর্থাৎ জল রঙের আমরা নিচের গুলো দেখলাম কি জল রঙের টেক্স, আপনার যে জল রঙের টেক্স, এখানে জল রঙের টেক্স, অর্থাৎ এখানে টেক্সটা দেওয়ার পর আপনি আপনার কোম্পানি বা আপনার কিছু বিষয়ের নাম লিখে এটা টেক্সট করলে আপনার জল রং হয়ে যাবে। এরকম করে আপনি টেক্সটগুলো দিতে পারেন। আবার এখানে মনে করেন আপনি আপনার হিসাব কিতাব বা রাখার জন্য যে টেক্সটগুলো দিতে পারেন, এরকমভাবে আপনার বিল্ডিং বোর্ড অর্গানাইজ গিলে কাজ করে। এইভাবে বিল্ডিং বল অর্গানাইজ কাজ করে। তো আপনারা এইভাবে আপনারা যে কোনো একটা কোয়ালিটি দিয়ে আপনারা কাজগুলো করতে পারেন বিল্ডিং বোর্ডের। তা শুধু বললে হবে না, একটু দেখাইলে জিনিসটা ভালো হবে। তাই আমরা এটা এটা দেওয়ার জন্য আপনার এখানে ইনভেস্ট, এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কোয়ালিটিগুলো কীরকম কীরকম পজিশনে আসছে, এই বিষয়গুলো এখানে দেখাচ্ছে। তো আপনি কারণ বলে আমি এটা পছন্দ না, আমার ভালো লাগতেছে না, আমি আবার নতুন নেব, তাহলে আপনি এটা ব্যাক করে আপনার বিল্ডিং বলে আসবেন। বিল্ডিং বোল্ডে আসার পর আপনার যে কোনো একটা যেটা আপনার ভালো লাগে মনে করেন আপনি, তো ইনসেটে ক্লিক করার পর আপনি বিল্ডিং বোল্ড আপনার যে সম্বন্ধে বিল্ডিং বোল্ডগুলো লেখার দরকার সেগুলাই যখন আমি কিছুক্ষণ আগে আমার দেখলাম যে ইনপিটিএস নুনবে, অর্থাৎ আমার চ্যানেলটা লিখলাম, তারপর আমরা কিছু টেক্সট লিখলাম। এই যেটা আমরা ওখানে কি লিখছিলাম, আমরা ওখানে যে লিখছিলাম যে শো ডকুমেন্ট, সেক্ষেত্রে আমাদের এখানেও শো করাচ্ছে জাস্ট এতটুকু বিষয়টা বিল্ডিং বোর্ডেও আমাদেরকে শো করাচ্ছে। জাস্ট আমরা এখানে পরে আমরা সেভ টেপ করতে পারবো। তো আমরা এটা করবো না, আমরা কি ব্যাকে আসবো, অর্থাৎ ব্যাক করে দেবো, পূর্ব ব্যবস্থায় ফিরে আসবো। তো আমরা এবার আসছে কি ওয়ার্ড। তো এখন আমরা বিল্ডিং বোর্ড হেডার ফুডার, ফুডার, পেজ নাম্বার, টেক্সট বক্স, তারপরে আমরা কি ক্লিক পেজ, তারপরে আমরা আমরা এগুলো কাজ শিখলাম। এখন আমাদের আর আর যে আরো কিছু কাজ আছে, তো আমরা কি তো ওয়ার্ড এরার বলতে আমরা যদি লেখালেখি কোনো কিছু লেখালেখি করব বা লেখালেখি করতে চাই বা আমরা যখন লিখলাম, তো এখানে আসার পর আপনারা যে কোয়ালিটির বা যেরকম টেক্সট আপনাদের দরকার আপনি এখানে আসলেন, তারপর আপনার এখানে এই টেক্সট অনুযায়ী আপনি লিখবেন, আপনার লেখার প্রয়োজন এরকম, তো আপনি এই টেক্সট অনুযায়ী আপনাদের লেখাটা সিলেক্ট করতে পারবেন। তো আপনার এই অনুযায়ী আপনার লেখাটা সেট করতে পারবেন। তো আমরা আপনার যে কোনো কোয়ালিটির লেখা বা এখানে ফন্ট আছে অনেক, তো আপনার যে ফন্টটা সিলেক্ট করে আপনি যে কোনো লেখা লিখতে পারেন। আপনি এটা লিখতে চাচ্ছেন, তো আপনি এখানে আসবেন, দাঁড়ান এই বিষয়টা এরকম থাকবে। আপনি যেটা লিখতে চাচ্ছেন আপনার যে কোয়ালিটি যেরকম লেখার প্রয়োজন, তো এখানে আসার পর আপনি এটা লিখতে পারেন। তারপরে আসার পর এখানে অনেক লেখাটা এখন কাস্টমাইজ করতে পারেন। আপনি যদি বলতে চান যে আমি ফন্টগুলোকে একটু রং করবো, তখন আপনি এটা দিতে পারেন, তো আপনার ফন্টটা রং হয়ে গেল, তার লেখার যে এরিয়াটা বা স্পেসটা নিয়েছেন সেটা রং হয়ে যাবে। এইভাবে আপনার ওখানে অনেক রং আছে, আপনার যেটা কোয়ালিটির পছন্দ আপনার সেই রংটা এখানে প্রয়োগ করতে পারবেন। তো আমরা একটা রং প্রয়োগ করলাম, এটা রং মনে করেন ভালো লাগতেছে না আমার, তাই আমি এখানে এটা রং প্রয়োগ করলাম, এরকম যেটা আপনার পছন্দ হবে। বা আপনি যদি বলেন যে আমার এটা ভালো লাগতেছে না, আমি এটা রং পছন্দ করবো, এইভাবে রং দিবেন। রং দেওয়ার পর এটাতে রং দিলেন, তো রং দেওয়ার পর আপনার কি শুধু এটাতে রং দেবেন, আমি আগের অনুযায়ী যে বলছি যে যেরকম ভাবে আগেরটাতে মনে করেন শো ফাইল, তারপরে এটাতে আসলেন, আসার পর আপনি এখানে আরো রং চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনি এখানে আসবেন শর্ট আউটার লাইন বলতে আপনি যে এই ফন্টটার যেটা আপনার শো করতেছে সেটা আউটার লাইনটাকে রং করতে পারবেন। তারপরে আপনার কি, আপনি আপনি এখানে আসলেন,
তো আপনি যে কোনো ইফেক্ট দিতে পারবেন। শো ইফেক্ট, ইফেক্ট মানে আপনি যে আপনার যে ইফেক্টগুলো প্রয়োজন, আপনার যেরকম ইফেক্ট প্রয়োজন বা আপনার ভালো ইফেক্ট লাগতেছে না, আপনি সাদা ইফেক্ট দিবেন, অর্থাৎ শ্যাডো দিবেন। যেরকম আপনার ইফেক্ট প্রয়োজন, এখানে অনেক ইফেক্ট আছে। সাধারণ ইফেক্ট আছে, থ্রি ডি ইফেক্ট আছে, 4D ইফেক্টও থাকে। সেটা আপনাকে ল্যাপটপে ইনস্টল করে নিতে হবে এই জাস্ট। তো আপনার কি এখানে লিখবেন শো ফাইল, বলতে শো ফাইল বলতে আপনার এই ফাইলটার রং বলতে এই পজিশনটার রং সেট চেঞ্জ হবে। তো শো আউটার লাইন বলতে এই লাইনগুলো, এই লাইনটার রং চেঞ্জ হবে। তো আমরা রং মনে হয় চেঞ্জ করি, যেহেতু আমরা একটা রং চেঞ্জ করি, আমরা এই রংটা চুজ করলাম। চুজ করার পর দেখুন আমাদের এটা লাল রং হয়ে গেছে। তো শো ইফেক্ট, আপনি ইফেক্ট যে কোনো একটা ইফেক্ট দিতে পারেন। আমি আমি মনে করেন একটা ইফেক্ট দিলাম, এটা ইফেক্ট দিলাম। তো আপনার এই রংটাকে একটু শ্যাডো শ্যাডো আকারে দেখা যাচ্ছে এরকম। আপনি ইফেক্ট দিয়ে রংগুলো করতে পারেন। তো এবার আপনি এখানে আসেন। আসার পর টেক্সের ফাইল বলতে টেক্সের রংটা আপনি চেঞ্জ করতে পারবেন। আমি টেক্সের রংটা মনে করেন চেঞ্জ করলাম লাল, বা এখানে এতটুকু সিলেক্ট করা আছে যেহেতু, এটা যদি আমি ফুলটা সিলেক্ট করতাম, তাহলে ফুলটা সিলেক্ট করার পর আপনি যে রংটা দিবেন, তা ফুলটার রং আপনার কি চেঞ্জ হয়ে গেল। তো আবার যদি এখানে আসেন, টেক্স আউটার আউটার লাইন, তো টেক্সের আউটার লাইন বলতে আপনি টেক্সের এই টেক্সট আছে, টেক্সের আউটার লাইন কি রং দিতে পারেন, অর্থাৎ টেক্সের আউটার লাইন আছে, তো আপনি টেক্সের আউটার লাইনে একটা রং দিতে পারেন। মনে করেন আমি লাল রং দেবো। দেখেন দেখেন এই যে নিচে নিচে দেখা যাচ্ছে টেক্সের আউটার লাইনে একটা লাল রং হয়েছে। জাস্ট টেক্সের আউটার লাইনের রং হচ্ছে এরকম। তারপরে আপনি টেক্সের ইফেক্ট বলতে টেক্সের স্টাইল দিতে পারেন, যে কোনো স্টাইল দিতে পারেন, 3D 4D সাধারণ যে কোনো ম্যাক্সিমাম দিতে পারেন। তা মনে করেন একটা দিয়ে দেই, আপনি এটা দিতে পারেন। মনে করেন আপনি, আমি এটা দিলাম, এই এই আর কি এই ইফেক্ট আকারে টেক্সটের ইফেক্ট হলো এটা। তারপরে এগুলো তো আপনারা জানেন। আর এখানে আছে শেপ, আপনি যদি নতুন একটা শেপ নিয়ে আপনি কাস্টমাইজ করে কোনো কিছু লিখতে চান, লেখার পর আবার এইরকম আগের অবস্থায় করতে চান, তাহলে এরকম আগের অবস্থায় আসবে। আর আগের অবস্থায় আসবে। তো আমরা এখন পূর্বে অবস্থায় যাই। তো পূর্বে অবস্থায় আসার জন্য আমাদের কি এই বিষয়গুলো কাটলাম। কাটার পর আমাদের পূর্বে অবস্থায় আসলাম। তো পূর্বে অবস্থায় আসার পর আমরা এখানে আসলাম। আমরা এখন জানলাম যে হেডার, ফোল্ডার, পেজ নাম্বার, টেক্সট বক্স, ক্লিপ বক্স, তারপরে ওয়ার্ড অ্যাডার। তাহলে আমরা এতটুকু আজকে আমরা শিখলাম। এখন নেক্সটে আমরা কি এগুলোর কাজ শিখবো, এবং এগুলো দ্বারা ম্যাথ করে আমরা কি ম্যাথটা সাজাবো। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন। আর যারা নতুন তারা পূর্বের ভিডিওগুলো দেখবেন। আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে কি NPTS নুনবি দিয়ে সার্চ দেবেন। আমাদের এখানে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন অর্থাৎ কম্পিউটার বেসিক ট্রেনিং এবং ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করা হবে সম্পূর্ণ ফ্রিতে। তো আপনারা নিজে করবেন এবং আপনাদের ফ্রেন্ড আছে তাদেরকে আমাদের এই চ্যানেলের নাম দেবেন, অর্থাৎ তারাও যেন আমাদের এখানে কাজ করে উপকৃত